নকশার মাধ্যমে পরিহাজির করার একটি নকশা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সামনে আজকে একটি নকশা দিয়ে কিভাবে পরিহাজির করা যায় তা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত খোলামেলা আলোচনা করব। যদি আপনাদের মনে হয় আজকের ভিডিওটা উপকার হবে, আপনার উপকার আসবে, সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকেন। যারা অনেক আছেন পরিহাজির করার ইচ্ছুক, হাজার হাজার ইউটিউবে ভিডিও দেখছেন, অনেক অনেক ভিডিও দেখে ফেলছেন, কোনোদিন একটা পরিহাজির করতে হয় পারেন নাই। এই ভিডিওটা একবার দেখে আপনি ইনশাল্লাহ কাজ করবেন, অবশ্যই উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছেন, যারা আমার ভক্তবৃন্দরা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা রুহানি শক্তি ছাড়া আমল করেন, কোনদিনও কাজ হবে না। তো কিছু কিছু আমল আছে রুহানি শক্তি ছাড়া কাজ করে, ওগুলা দেখে আপনারা করেন। আর কত হচ্ছে রুহানি শক্তি ছাড়া যেগুলো আছে অনেক দিনের, রুহানি শক্তি ছাড়া কোনো কিছু হয় না, তাও সম্ভাবনা কয়েকজনের মধ্যে হাজির হয়। এই জন্য আপনারা রুহানি শক্তির আমল করে তারপর আপনারা অথবা বাতিনি শক্তি অর্জন করে নেবেন, তারপর আমল করবেন, অবশ্যই কামিয়াবি হবেন। আমি কথা দিলাম অবশ্যই কামিয়াবি হবেন। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আর কথা হচ্ছে কি, এই কাজটি করতে গেলে পাক সাপ কাপড় পরিধান করে এক কালারের কাপড় পরিধান করতে হবে, সাদা কাপড়, সেলাই সারা কাপড় পরিধান করতে হবে। রাত আপনাকে 2টার পরে শুরু করতে হবে। আর আমি নকশাটা যেটা আছে স্ক্রিনে দিয়ে দিছি, আপনি দেখতে পাচ্ছেন। এই নকশা দিয়ে কাজ করতে হবে। আর যারা আংটি লাগবে, পরিহাজির করার জন্য আংটি লাগবে, আপনারা আংটির জন্য যোগাযোগ করবেন। আংটির মাধ্যমে পরিহাজির করতে পারেন। 2-3টা আংটি আছে, যে কোনো একটা নিয়ে আপনারা ইনশাল্লাহ কাজ করতে পারেন। যারা দেশের বাইরে আছেন তারাও কাজ করে নিতে পারেন। আমি আপনাদেরকে বলি, নকশাটা সুন্দর করে আপনাকে কি করতে হয়, বুঝপত্র উপরেও করতে পারেন, অথবা সাদা কাপড়ের মধ্যে মার্ক কলম দ্বারা, কালো একটা কলম দ্বারা আপনি অঙ্কন করতে পারেন। নকশাটি অঙ্কন করতে হবে মাত্র 7টি। তারপর আপনাকে কি করতে হবে, সূরা ফাতিহা 31 বার পড়তে হবে, ফুঁক দিতে হবে একটা নকশাতে। এইভাবে 7টা নকশাতে একই নিয়মে পড়ে নেবেন। অবশ্যই বিসমিল্লাহ সহ পড়তে হবে। আপনাকে পড়া শেষ। এবার নকশা আপনাকে কি করতে হবে, সুন্দর করে একটা হাতের মুঠিতে রেখে সূরা ফাতিহা 121 বার পাঠ করবেন। হাতের মুঠিতে একটা রাখবেন, আর 6টি আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। অবশ্য আগুনের মধ্যে কি দিয়ে জ্বালাবেন, আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে গেলে ঘি দ্বারা, অরিজিনাল গরুর ঘি দ্বারা নিজে তৈরি করবেন, ঘি দ্বারা জ্বালাইতে হবে। আর অবশ্যই আসনের মধ্যে কি কি করতে হবে বলি, নিজের শরীরটা বন্ধ করে নেবেন। আর এটা কাজটা শুরু করতে হবে রবিবারের দিন অথবা সোমবারের দিন রাত্রের বেলা শুরু করতে হবে। আর এটা কেবলামুখী হয়ে বসতে পারেন, কোনো সমস্যা না। আপনি ওইদিকে বসবেন, নিজের শরীরটা বন্ধ করে তারপর কাজ করবেন। ইনশাল্লাহ কাজের উপকৃত হবেন। কোনো ক্ষতি নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। মন থেকে এজাজত দিয়ে দিলাম। আপনি প্রথম দিনে ইনশাল্লাহ দেখতে পাবেন। যদি রুহানি শক্তির আংটি যারা নিয়েছেন, সাধনার আংটি নিয়েছেন, আজকে পরীক্ষা করে দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।